সোনার শহরের কথা উঠলেই চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে সেই স্বপ্নের শহর এলডোরাডো, যেখানে ছড়িয়ে রয়েছে সোনার যত গুপ্ত ভাণ্ডার। কিংবদন্তি এই শহরকে ঘিরে রয়েছে কতই না উপাখ্যান আর নানা কল্পকাহিনী। শহরটির খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশের কত শত অভিযাত্রী ছুটে বেরিয়েছে, পাড়ি দিয়েছে কত দুঃসাহসী অভিযান। কিন্তু সেই স্বপ্নের শহর এলডোরাডোর দেখা কি পেয়েছিল তারা, নাকি সবই ছিল মরীচিকা? এলডোরাডো হলো সেই মিথ নগরী যা সোনা দিয়ে তৈরি বলে মনে করত স্প্যানিশদের মতো অনেকেই। কিন্তু এই নগরীর সন্ধান আজ অবধি কেউ দিতে পারেনি। আনুমানিক ৮০০ খ্রিস্টাব্দ থেকেই বিভিন্ন নথিতে এলডোরাডোর কথা বিভিন্নভাবে ছড়াতে শুরু করে। ষোড়শ শতকে সবচেয়ে বিস্তার লাভ করেছিল এই মিথ। ষোড়শ শতকে এই নিয়ে উল্লেখযোগ্য কাজ হল হুয়ান রড্রিগেজ ফেইলের লেখা দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয়দের কাছে বাকি পৃথিবীর অনেকটাই অজানা ছিল। গুজবের সঙ্গে কল্পনা মিশে তাদের ধারণা দৃঢ় হয়, কোথাও নিশ্চয়ই সোনায় মোড়া এই শহরটি ঠিক আছে। বহু গল্প, উপন্যাস আর সিনেমায় এই এলডোরাডোর নাম উঠে এসেছে। এলডোরাডোর সন্ধান পেতে গত ১০০ বছরে নানা দেশের সংগঠিত অভিযানই হয়েছে অন্তত ১৪টি। এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণের শহরের। আবার অনেকে অনেক সময়ই ঘন জঙ্গল থেকে বের হতে না পেরে হারিয়ে গেছেন অনেক অভিযাত্রী। ১৯৭১ সালে গহীন জঙ্গলে এমনইভাবে হারিয়ে গেছেন ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী। ১৯৯৭তে নিশ্চিহ্ন হয়ে যায় নরওয়ের অভিযাত্রীরা।